ঠিকানা মতো চলে আসছি। আপনাকে ধন্যবাদ। আপনি কিন্তু আমার জন্য দোয়া করবেন যেন কিডনিটা দিয়া ঠিকঠাক বাড়ি ফিরতে পারি। আর শোনেন, ভালো জিনিস যত্নে রাখবেন, বেশি বেশি পানি খাবেন, পানি কিডনির জন্য ভালো। ও, টাকাটা 100 বলছিলেন না? আসি। আসসালামু আলাইকুম। যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? কারে চান? আমার নাম রতন। আমি টেকের হাটের বাসতলার ছেলে। হাকিম চাচা কি বাসায় আছেন? ওনার সাথে আমার একটু দেখা করা জরুরি। আমার সাথে একখানা পত্র আছে। পত্রখানা লিখেছেন আমাদের গ্রামের স্কুলের হেডমাস্টার তোফাজ্জল চাচা। আসলে আমি একজন মানুষের একটা কিডনি দিয়া আবার বাড়ি চলে যাব। ভেতরে যে আপনার নাম বললে কি হবে? নাম বললে নাও চিনতে পারেন। আপনি পত্রখানা ওনার হাতে দিবেন, পড়লেই উনি বুঝতে পারবেন। সবসময় এরকম ফ্যাচ ফ্যাচ করে কেঁদে কোনো লাভ হবে না। তোমার ছেলেকে আমি কখনোই ফোন দিব না। এমন ছেলে আমার দরকার নেই। তোমার দরকার না থাকলে নেই, আমার তো দরকার আছে। তো তোমার দরকার থাকলে তুমি ফোন করো। যেই ছেলে 7 বছরে একটা বার দেশে আসতে পারে না, বাবা মায়ের খবর নেয় না, সেই ছেলে থাকা আর না থাকা তো সমান কথা। আমার তো দরকার নেই। এই কোনা, তোর বাবাকে একটা কল দিতে বল না। মা, তুমি আর কতদিন সকালবেলা এরকম করে কান্না করবে? আচ্ছা মা, প্রত্যেকদিন সকালবেলা তোমার কান্না করতে খারাপ লাগে না? কেউ কি ইচ্ছা করে কান্নাকাটি করে? কান্না পায় বলেই কান্নাকাটি করে। তোদের কান্না পায় না, সেই জন্য তোরা কাঁদিস না। তোরা তো পাষাণ, তোদের মনে তো দয়া মায়া নেই। যার যার দুঃখ তার তার কাছে। ঠিক কথা কইছেন খালাজান। দুনিয়াটা বড়ই খারাপ হয়ে গেছে। কারো দুঃখ কেউ বুঝে না। খালুজানের দুঃখ আপনি বুঝেন না, আপনারটা খালুজান বুঝে না, আমারটা ফুলি বুঝে না, কিন্তু ফুলের দুঃখ আমি ঠিকই বুঝি। এই দূরবীন, এই তুই গেট রেখে এখানে কি করছিস? খালাজান, গ্রাম থেকে একটা লোক আসছে, নাম নাকি কিডনি রতন। সাথে করে চিঠি আর একটা বস্তা নিয়ে আসছে। চিঠিটা খালুজানকে দিতে বললো। কথা একটু পড়তো। প্রিয় বন্ধু হাকিম, কেমন আছিস? আশা করি সবাইকে নিয়ে ভালোই আছিস। কতদিন তোকে দেখি না, সময় করে একদিন চলে আয়। বয়স বাড়ছে আমার, কখন চলে যাব ঠিক নেই। কাজের কথায় আসি, রতনকে তোর কাছে পাঠালাম। খুব ভালো একটা ছেলে আর খুব ভালো মনের মানুষ। ওর বাবার ঋণ পরিশোধ করার জন্য একটা কিডনি বিক্রি করে দিয়েছে। কিছুদিনের মধ্যে ওর অপারেশন, ঢাকায় ওর কেউ নেই, তাই তোর কাছে পাঠালাম। কিছুদিন ওকে তোর বাসায় থাকার একটা ব্যবস্থা করে দিস। হঠাৎ করে কিডনি বিক্রি করে দিচ্ছ? আর কিছু বেচার নেই স্যার। আল্লাহ আমার 2টা কিডনি দিছে, 2টা কিডনি সুস্থ। আর সুস্থ কিডনির দাম ভালো পাওয়া যায়। আমিও ভালো দাম পাইছি স্যার, আলহামদুলিল্লাহ। সত্যি সত্যি তুমি তোমার বাবার ঋণ পরিশোধ করার জন্য কিডনি বিক্রি করছো? জি স্যার, সত্যি সত্যি। আমি যা করিও বলি সব সত্যি সত্যি। মিথ্যার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার বাপের ঋণ ছিল, লোকজন এসে টাকা পয়সা চায়। একজন আমারে বুদ্ধি দিল যে তুমি তোমার কিডনি বিক্রি করে দাও। বুদ্ধিটা আমার পছন্দ হয়েছে স্যার। আমিও 4 মাস চেষ্টা করার পর একজনকে পাইছি যে আমার কিডনি নিয়ে তার বাবারে দিবে। এতে তার বাবা বেঁচে যাবে আর আমি আমার বাবার ঋণটা পরিশোধ করতে পারবো। তো কতদিন থাকতে হবে তোমার? এই 7-8 দিন। এর মাঝে যদি মনে হয় আমার চলে যাওয়া উচিত বলবেন, চলে যাব। না না, সেজন্য না, তুমি থাকো তোমার যে কয়দিন লাগে। দূরবীন, প্রধান রুমটা খুলে দে।
আজ থেকে ওখানেই থাকবে। ওর কখন কি লাগে খেয়াল রাখিস। যাও, ওই রুমেই থাকবে এই কদিন। রাখেন 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 স্যার, এই বস্তায় কিছু জিনিস আছে, লাল ভাতের চাল আর হাঁসের ডিম। হাঁসের ডিমগুলো আমি চালের ভিতরেই রাখছি। সরিষা দানা আছে, নারকেল আছে, এসব আর কি আপনাদের জন্য আনছি। এসব কেন আনতে গেলে? কি বলেন স্যার, শহরে আসবো খালি হাতে আসবো, কিছু নিয়ে আসবো না? আচ্ছা ঠিক আছে, তুমি যাও দূরবীনের সাথে, দূরবীন নিয়ে যাও।